মহেশখালীতে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বাতিলের দাবিতে মহেশখালী রক্ষা আন্দোলনের ব্যানারে আমরা যে একটি প্রতিনিধি সমাবেশ দেখছি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি সেই প্রতিবাদী যে সমাবেশ বা মানববন্ধন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যে বসতবাড়ি সেটি রক্ষার জন্য সংগ্রাম করছেন আব্দুল মান্নান রানাকে আজকের এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় মহেশখালীবাসী, আপনারা ইতিপূর্বেই জেনেছেন সরকার মহেশখালীকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চল হিসাবে রূপান্তর করার জন্য একটি অর্ডিন্যান্স জারি করেছে। এই অর্ডিন্যান্সে 34,000 একর অধিগ্রহণের আওতায় নিয়ে আসার জন্য সরকার যে ফেজটি লিখেছেন সেখানে সর্বপ্রথম একটি শব্দ লিখেছেন যে অধিগ্রহিত দিন অবস্থায় রয়েছে। তার মানে হচ্ছে এই ভূমিতে কোনোভাবে জনগণ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। ইতিমধ্যে মুখ বন্ধ করে দেওয়ার জন্য যে আইন দরকার হয় সেটি সরকার কৌশলগত কারণে সেটি করেছে। আমরা দেখেছি 2014 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত যতগুলো ভূমি অধিগ্রহণ কর্মকাণ্ড সেখানে হয়েছে প্রত্যেকটা জায়গায় জনগণের বাদ রুদ্ধ করে এসপি অফিসে, ডিসি অফিসে যারা আন্দোলন করতেন, প্রতিবাদ করতেন, তাদেরকে দমন পীড়ন করার জন্য ডেকে এনে হুমকি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে রুখে দেওয়া হতো। আজকে এমন একটি চরম বাস্তবতায় দাঁড়িয়ে যে সময় মহেশখালী থেকে ঘোষণা করা হয়েছে 34,000 একর জায়গা নিয়ে নেওয়া হবে। সমগ্র মহেশখালীতে জায়গা আছে মাত্র 94,000 একর। তার মধ্যে নদী এবং বনাঞ্চলকে কেন্দ্র করে প্রায় 32,000 একর জায়গা রয়েছে। যদি এর মধ্যে 34,000 একর ভূমি অধিগ্রহণ করা হয়, আমরা ইতিপূর্বেই দেখছি সরাসরি 3.5 লাখ থেকে 4 লাখ মানুষ উদ্বাস্ত অবস্থায় দিনাতিপাত করবে। তারা ছিন্নমূল হবে। তাদের কোন সামাজিক, মানবিক এবং তাদের অনাগত প্রজন্মের যে ভবিষ্যৎ তার কোনটাই স্থিতিশীল অবস্থায় থাকবে না। এমন চরম বাস্তবতায় সরকার দেশি বিদেশি যে কোম্পানিদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করেছে সেটি অনতিবিলম্বে বাতিলের জন্য আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি। একই সাথে সমন্বিত অথরিটি বলে যে অথরিটি গঠন করা হয়েছে সেখানে ভূমির মালিকদের সাথে কোন অংশগ্রহণবিহীন যে অধ্যাদেশ জারি করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনারা লক্ষ্য করলে দেখবেন 2014 সাল থেকে এ যাবৎকালে যত অধিগ্রহণ কর্মকাণ্ড সেখানে হয়েছে কোন জায়গায় এখনো পর্যন্ত জনগণের যে মৌলিক অধিকার, জনগণের যে ভূমির অধিকার, সেটি যে নিশ্চয়তা, তাদের যে ট্যাক্সের পুনর্বাসন, সেগুলোর কোন ব্যবস্থায় সরকার নিশ্চিত করতে পারেনি। গত 4 দশক ধরে বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে, কিন্তু গত 40 বছর ধরে এই কর্মকাণ্ড চলমান থাকলেও এখন পর্যন্ত কি বাংলাদেশ সরকার দেশের 70% মানুষের দারিদ্রতা ঘোচাতে পেরেছে? পারে নাই। আপনারা দেখবেন শিল্প কলকারখানায় যে কর্মকাণ্ড হচ্ছে সেখানে শুধুমাত্র শোষণ হচ্ছে। আমাদের শ্রমিকরা, আমাদের যারা মেহনতি মানুষ, যারা 8 ঘন্টা ডিউটি করার বদলে 14 ঘন্টা ডিউটি করে সেখানে শিল্প কলকারখানার মালিকরা তাদেরকে কেবল শোষণ করে যাচ্ছে। এমন চরম বাস্তবতায় সরকার বলছে মহেশখালীর মানুষদেরকে চাকরি দেওয়া হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের যারা গত 300 বছর ধরে পান চাষ, লবণ চাষ এবং জেলের সাথে মৎস্য আহরণের সাথে যারা সম্পৃক্ত, সেই মানুষগুলোকে আপনি কোন ধরনের শিল্প কলকারখানায় চাকরি দেবেন? নিশ্চয়ই আপনি তাদেরকে শুধুমাত্র সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ প্রদান করতে চাচ্ছেন। এই উদ্দেশ্য শুধুমাত্র ব্রিটিশ কলোনিয়ালদের যে উদ্দেশ্য সেটির মতো একটি পায়তারা বা পথ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সমগ্র কলকাতায় জায়গা আছে মাত্র 7,500 একর, অথচ সরকার অধ্যাদেশে স্পষ্টতই বলেছেন শুধুমাত্র দোলঘাটা থেকে 10,100 একর জায়গা অধিগ্রহণ করবে। তাহলে সেখানকার 30,000 মানুষ কোথায় যাবে? এই বিবেচনাগুলা সরকার কেন অধ্যাদেশে রাখেনি? কারণ সরকার এখানে মানুষের অংশগ্রহণ চায় না, মানুষের উন্নতি চায় না।
মানুষের যে স্থায়িত্বশীল জীবনযাপন সেটা চায় না। এটা অতীতেরও কোনো সরকার চায়নি, বর্তমান যে সরকার আসছে আমরা কেন জানি বিশ্বাস করতে পারি না সরকারে যিনি দায়িত্ব নেই তার কেন জানি মানসিক বুদ্ধি কিভাবে হারিয়ে যায়। এটা অটোমেটিক্যালি বাংলাদেশের যে গণভবন গুলা আছে সেই চেয়ার গুলাতে বসলে এখানকার অনেক জ্ঞানী গুণীরাও তারা তাদের যে শুভবুদ্ধি সেগুলো হারিয়ে ফেলে। ঠিক তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে গত 4 দিন আগে যে মহেশখালীকে কেন্দ্র করে অর্ডিন্যান্স জারি করেছে, সেখানে তার প্রমাণ রয়েছে। সুতরাং আমরা এই সমস্ত এই অর্ডিন্যান্স এবং প্রকল্পের নামে আমাদের যে প্রাকৃতিক অপার লীলার যে সম্ভাবনাময় যে জায়গা মহেশখালী, সেটাকে ধ্বংস করার জন্য কোন ধরনের সরকারকে সুযোগ দিতে চায় না। মহেশখালীর অপামর জনসাধারণকে আমরা আহ্বান জানাবো, এখন যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষমতা অর্জন আমরা করতে না পারি তাহলে আগামীতে এমন চরম ভয়াবহ দিন আমাদের সামনে অপেক্ষা করছে যে সময়গুলোতে হয়তো আমরা মুখ খোলার সুযোগ পাবো না। প্রিয় বন্ধুগণ, সংগ্রামী মহেশখালীবাসী, আপনারা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে জীবন যাপন করছেন। আপনাদের ঐক্যবদ্ধ যে আন্দোলন প্রচেষ্টা সেটিকে রুখে দেওয়ার মতো সাধ্য ইনশাল্লাহ কারো হবে না। এখন শুধু আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে মহেশখালীর সমগ্র মহেশখালীর আটটি ইউনিয়ন এবং পৌরসভা সহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা দিনের সাথে আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই যে সংগ্রামী আন্দোলন, গণমানুষের আন্দোলন এবং গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে আন্দোলন, সেই আন্দোলনের আপনারা যারা সামিল হয়েছেন তাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা তথাপি আজকের এই গণসমাবেশের সমাপনী কথা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাতিল চাই, বাতিল চাই, মিডিয়া প্লেন বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, মিডিয়া প্ল্যান বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, মিডিয়া প্ল্যান বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, মিডিয়া প্ল্যান বাতিল চাই, মিডিয়া প্লেন বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, মিডিয়া প্ল্যান বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, মিডিয়া প্ল্যান বাতিল চাই, মিডিয়া প্লেন বাতিল চাই। বাতিল চাই, বাতিল চাই। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এখানে ছিলেন, উপস্থিত হয়েছেন, মহেশখালী থেকে, ধরকাটা থেকে, মাদারবাড়ি থেকে, মহেশখালী সব জায়গা থেকে এবং কক্সবাজারের মানুষজন এবং আমাদের সংবাদকর্মী বন্ধুরা আপনারা যারা এসেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকে সবাই এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।